জান্নাতের দেখাই পাবে না যদি ঈমান ভঙ্গ হয়। এই কারণে সবচাইতে বেশি দরকার, জীবনের সবচাইতে বড় অ্যাসেট, বড় সম্পদ, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে ঈমান নিয়ে আলোচনা তুলনামূলক কম হয়, আমলের আলোচনা বেশি হয়, ঈমানের আলোচনা খুব কম হয়। দ্বিতীয় নম্বর, যাও হয় পুরুষরা কিছু জানতে পারি, মেয়েদের জানার ব্যবস্থা আরো কম। এ কারণে প্রতিটি মুসলমান, আমি বাবা হয়ে থাকলে আমার মেয়েকে ঈমান তাকে কমপ্লিট করে দেওয়া আমার জিম্মাদারি, ঈমানের বিষয়টা। আমি যদি স্বামী হই, আমার স্ত্রীর ঈমানটাকে খুব সুন্দর করে দেওয়া, এটা আমার জিম্মাদারি। আমি যদি ভাই হই, আমার বোনের ঈমানের পিছনে আমাকে সজাগ দৃষ্টি রাখা, এটা আমার জিম্মাদারি। আর প্রত্যেকে নিজের ঈমানের ব্যাপারে খুব অ্যালার্ট থাকা, এটা আমার জিম্মাদারি। আল্লাহ পাকের রাসূল কি বলেছেন? জীবনেও কোনোদিন ঈমান নষ্ট করো না, ওয়ালাউ কুতিলতা আও হুররিকতা। তোমাকে যদি হত্যা করা হয় অথবা জীবন্ত মানুষটাকে যদি আগুনে পোড়ায় দেওয়া হয়, তাও খবরদার ঈমান ভঙ্গ করো না। আল্লাহ পাকের রাসূল বলেছেন, তবুও ঈমান ভঙ্গ করো না। তোমাকে যদি আগুনের ভিতরে পোড়ায় দেওয়া হয়, তবুও ঈমান ভঙ্গ করো না। কেন? কারণ ঈমান ভঙ্গ হলে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হয়। মুহতারাম হাজরিন, এজন্য আমি আপনাদের অনুভূতির ভিতরে দুইটা জিনিস জানতে হবে, এটার একটু জাগরণটা তৈরি করার জন্য এতক্ষণ আলোচনা করলাম। ঈমানের বিষয়টা আমরা আমাদের মেয়েদেরকে, মাদেরকে, স্ত্রীকে, ভাস্তিদেরকে, ভাগ্নীদেরকে বিশেষভাবে ঈমানের বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করব। এ কারণে কেমনে হবে? দাওয়াতুল হকের সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো আমাদের মজলিসে দাওয়াতুল হক এলাকাতে